হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাফওয়ান ফ্রম ইনফরমেশন ডেস্ক। আশা করি সবাই খুবই ভালো আছেন। অনেকেই জানতে চান বাংলাদেশের থেকে বাংলাদেশি নাম্বার দিয়ে কীভাবে একটা ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট খোলা যায়। পেপ্যাল অ্যাকাউন্ট হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে আপনি অনলাইন থেকে ইনকাম করলে সেই ইনকামের টাকাটা পেপ্যাল অ্যাকাউন্টের থ্রুতে আপনার নিজের কাছে নিয়ে আসতে পারেন। তো ভিউয়ার্স, আমি আজ আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনি বাংলাদেশি নাম্বার দিয়ে একটা ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমি একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে মোবাইল দিয়ে দেখিয়ে দিব কীভাবে আপনি একটা ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে পারেন। তো মোবাইল দিয়ে করার জন্য আমি ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে গুগলে গিয়ে সার্চ দিব paypal.com/cy। এটা লিখে সার্চ দেওয়ার পর পেপ্যালের একটা পেজ চলে আসবে। এখান থেকে সাইন আপ ফর ফ্রি এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে দেখুন পার্সোনাল অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট দুটো শো করতেছে। তো আমি সাজেস্ট করব বিজনেস অ্যাকাউন্টে ক্রিয়েট করার জন্য, কারণ বাংলাদেশে পার্সোনাল অ্যাকাউন্ট সাপোর্ট করে না। তো তারপর বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর পেপ্যালের নির্দিষ্ট পেজে নিয়ে যাবে। এখন সেখানে আপনার ইমেল চাইবে। তো আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। আপনি যে ইমেলটায় পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে চান সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর কন্টিনিউয়ে ক্লিক করতেছি। কন্টিনিউয়ে ক্লিক করার পর তারা একটা পাসওয়ার্ড চাইবে। তো আপনি পেপ্যাল অ্যাকাউন্টে ঢোকার জন্য একটা পাসওয়ার্ড লাগবে, সেই পাসওয়ার্ডটা আপনি এখানে সেভ করে রাখবেন, এখানে দিবেন। আপনি সেই রকম পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড আপনি দেওয়ার চেষ্টা করবেন। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর আপনি কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একটা ফর্ম আপনাকে পূরণ করতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনি সেখানে ফর্মটা পূরণ করবেন। এখানে দেখুন বিজনেস কন্ট্যাক্টে লিগ্যাল ফার্স্ট নেম, মানে আপনার ফার্স্ট নেম আপনি দিয়ে দেবেন। এখানে আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি AZ, তারপর SAFWAN, লাস্ট নেম দিব সাফওয়ান। তারপর এখানে দেখুন বিজনেস ডিটেলস শো করতেছে। বিজনেস ডিটেলসে আপনি লিখবেন যে আপনার বিজনেসের নাম। এখানে তো আপনি এখানে দিয়ে দিতে পারেন আপনার চ্যানেলের নাম। আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিব, ইনফরমেশন ডেস্ক। এটা দেওয়ার পর এখানে দেখুন একটা নাম্বার চাইবে, বিজনেস ফোন নাম্বার। তো আপনি এখানে ফোন নাম্বারটা বাংলাদেশি সিলেক্ট করে নেবেন, কারণ আমরা অন্য দেশ থেকে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি না, বাংলাদেশ থেকেই করতেছি। তো এখানে আপনার একটা নাম্বার দিয়ে দিবেন। আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। নাম্বার দেওয়ার পর এখানে দেখুন নিচের দিকে অ্যাড্রেস লাইন টু পোস্ট কোড সিটি, এগুলো আপনাকে পূরণ করতে হবে। মানে আপনি যেখানে থাকেন সেই অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন। অ্যাড্রেস লাইনে প্রথমে দিবেন আপনার গ্রামের নাম, তারপর আপনার থানার নাম, তারপর আপনার পোস্টাল কোড অথবা পোস্ট অফিসের নাম, তারপর আপনার জেলার নাম। এটা আপনি এখানে অ্যাড্রেস লাইনে দিবেন। তো আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তারপর অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে দেখুন পোস্ট কোড আছে। তো আপনার পোস্ট কোড কত সেটা আপনি নেটে সার্চ দিয়ে দেখে নেবেন। তারপর আপনি সিটি, কোন সিটিতে আছেন, কোন টাউনে আছেন সেটা এখানে লিখবেন। তো অ্যাড্রেস লাইনটা পূরণ করার পর আপনি এখানে দেখুন পোস্ট কোড দিবেন, তারপর আপনার সিটি দিবেন, তারপর দেওয়ার পর আপনার সব কাজগুলো শেষ। তারপর আপনি এখানে একটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর আপনি একবার চেক করে ফেলবেন যে আপনার সবগুলা ঠিকঠাক আছে কিনা। সবগুলা ঠিকঠাক থাকলে আপনি এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখানে বিজনেস টাইপ দিবেন ইন্ডিভিজুয়াল, কারণ এটা আপনার নিজের জন্য। তো এখানে প্রোডাক্ট অর সার্ভিসেস কিওয়ার্ড আপনি এটাতে ক্লিক করবেন। তারপর মার্কেটিং দিতে পারেন, MARKETING মার্কেটিং, এটা দিতে পারেন। এখানে দেখুন ডিরেক্ট মার্কেটিং অর আদার মার্কেটার্স, এখানে আপনি ক্লিক করতে পারেন ডিরেক্ট মার্কেটিং অর আদার ডিরেক্ট মার্কেটিং। তারপর বিজনেস ইউআরএল, কারণ আপনার কোনো বিজনেস ইউআরএল নাই, তো আপনি এখান থেকে এটা স্কিপ করবেন। তারপর এখানে পেপ্যালের সিসি স্টেটমেন্ট নেম, এটা মানে হচ্ছে আপনার যদি ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে ক্রেডিট কার্ডের নাম্বারটা এখানে দিবেন, অথবা আপনি যে নামটা দিয়ে আসছেন পূর্বে পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সেই নামটা এখানে দিতে পারেন। তো আমার সেই নামটা আমি এখানে দিয়ে দিব। নাম দেওয়ার পর আপনি কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পর এরকম একটা পেজ শো করবে। তো এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থের ডেট দিবেন। তো আমি আমার ডেট অফ বার্থের ডেট দিয়ে দিচ্ছি। তারপর মান্থ আপনাকে সিলেক্ট করতে হবে, ইয়ার সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে ন্যাশনালিটি আপনি সিলেক্ট করবেন বাংলাদেশ, কারণ আপনি বাংলাদেশে থাকেন, তো আপনাকে অবশ্যই বাংলাদেশটি সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে আরও একটা হোম অ্যাড্রেস চাইবে। তো আপনি যদি আপনার পূর্বে যে অ্যাড্রেসগুলো দিয়েছেন সেই অ্যাড্রেসের সাথে যদি আপনার হোম অ্যাড্রেস সেম থাকে তাহলে আপনি এখানে সেম অ্যাজ বিজনেস অ্যাড্রেস এটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর সাবমিটে ক্লিক করবেন।
সাবমিটে ক্লিক করার পরে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তারপর একটা ভেরিফিকেশন লাগবে, আপনার যে ইমেইল দিয়েছেন সেই ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, তো আপনাকে ইমেইলটা ভেরিফাই করতে হবে। তো আমি চলে যাব আমার ইমেইল অ্যাড্রেসে। এখানে এখন পেপাল সার্ভিস মানে পেপাল থেকে একটা ইমেইল কনফার্ম করার জন্য তারা একটা মেইল পাঠিয়েছে, তো আমি কনফার্ম ইয়োর ইমেইল এখানে ক্লিক করতেছি। তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে। এখানে আপনাকে দিতে হবে সেই পাসওয়ার্ডটি, যেই পাসওয়ার্ডটি আপনি পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে আপনি দিতে হবে। আপনি পাসওয়ার্ডটি দেওয়ার পর কনফার্ম ইমেইল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। তারপর আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। এখানে দেখুন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। আপনি যখন আপনার ইমেইল অ্যাড্রেসে গিয়ে কনফার্ম ইমেইলটা কনফার্ম করবেন তখনই কিন্তু আপনার পেপাল অ্যাকাউন্ট হয়ে গেছে। এখানে দেখুন ওয়েলকাম টু ইয়ার পেপাল বিজনেস অ্যাকাউন্ট, এটা হচ্ছে পেপালের বিজনেস অ্যাকাউন্ট। তো আপনি এখান থেকে পেপাল দিয়ে যে কোনো ট্রানজ্যাকশন করতে পারবেন। আপনার ইনকামের টাকাগুলো পেপাল অ্যাকাউন্টের থ্রুতে আপনার নিজের কাছে নিয়ে আসতে পারবেন। তো এখানে অনেকগুলো কাজ করতে পারেন। যদি আপনার যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেই ইনফরমেশনগুলো চেঞ্জ করতে চান তাহলে আপনি সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর ইয়োর প্রোফাইল একটা অপশন আছে, আপনি এখানে যাবেন। যাওয়ার পর আপনি আপনার নাম চেঞ্জ করতে পারেন অথবা আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। এখানে দেখুন আমার নাম শো করতেছে, ইমেইল শো করতেছে, পাসওয়ার্ড শো করতেছে। তো এইগুলা সবগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এখানে দেখুন 2 স্টেপ ভেরিফিকেশন এটাও আপনি দিতে পারেন। তারপর স্টে লগ ইন ফর ফাস্টার পারচেজ, এগুলো দিয়ে আপনি আপনার আইডিটা আরও সিকিউর করে রাখতে পারেন, কিংবা আপনার অ্যাকাউন্টের যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন আপনি এখান থেকে। তো এই হচ্ছে পেপাল অ্যাকাউন্ট খোলার একটা নিয়ম। ভেরিফাইড কীভাবে করবেন সেটার নিয়ম, এবং কিভাবে আপনি সহজ উপায়ে কীভাবে বাংলাদেশ থেকে বাংলাদেশি নাম্বার দিয়ে পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আমি আজ আপনাদেরকে দেখালাম। তো আপনি এভাবে পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন বাংলাদেশি নাম্বার দিয়ে। তো আপনি আপনার ব্যালেন্স চেক করতে পারেন। উপরে যে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন এখানে যাওয়ার পর আপনি এই ব্যালেন্সে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ব্যালেন্স দেখতে পারবেন, আপনার কোনো ব্যালেন্স আছে কি না এই অ্যাকাউন্টে। এখানে দেখুন ব্যালেন্স ইউরো 00 শো করতেছে, US ডলার 00 শো করতেছে। তো এখানে ইউরোটা প্রাইমারি চলে আসছে। তো আপনি কিভাবে US ডলারটা প্রাইমারি করবেন সেটার জন্য এখানে দেখুন মেক প্রাইমারি, এই মেক প্রাইমারিতে আপনি ক্লিক করবেন। কারণ আপনারা কিন্তু অনেকেই কাজ করে ডলারের মাধ্যমে সেটা কনভার্ট করে নিতে চান উইথড্র। তো আপনি এই ডলারটাকে US-এর ডলারটাকে আপনি প্রাইমারি করবেন, এজন্য আপনাকে মেক প্রাইমারিতে ক্লিক করার পর এখানে দিবেন মেক USD প্রাইমারি, তারপর ডানে ক্লিক করবেন। এই দেখুন US ডলারটা প্রাইমারি হয়ে গেল। এখন যে আপনি ট্রানজ্যাকশন করবেন, যার সাথে এটা লেনদেন করবেন, সেটা কিন্তু ডলার আকারে কনভার্ট হয়ে আপনার কাছে চলে আসবে। তো প্রাইমারি কিভাবে করবেন সেটা আমি আজ আপনাকে দেখিয়ে দিলাম। তো এই হলো আপনি কিভাবে ভেরিফাই একটা পেপাল অ্যাকাউন্ট খুলতে পারেন বাংলাদেশি নাম্বার দিয়ে। সঠিক উপায়ে কিভাবে খুলতে পারেন সেটা আপনি হয়তোবা জানতে পেরেছেন আমার এই ভিডিওটি দেখে। আশা করি ভিউয়ার্স আপনি ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে কীভাবে বাংলাদেশি নাম্বার দিয়ে একটা ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট খোলা যায়। আপনি যদি আমার এই প্রসেসগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনিও পারবেন আপনার বাংলাদেশি নাম্বার দিয়ে একটা ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট খুলতে। আমি কিন্তু একটা ভিডিও আপলোড দিয়েছিলাম কীভাবে অনলাইন থেকে ইনকাম করবেন এবং সেই ইনকামের টাকা পেপাল অ্যাকাউন্টের থ্রুতে কীভাবে আপনার নিজের কাছে নিয়ে আসতে পারেন। আমি সেই ভিডিওটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম কোনো ভিডিওর আপডেট এবং নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।